নবী বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দল এই যে রোজা বিদা নিয়ে চলে গেল, তো রোজা বিদা নিয়ে চলে গেল, আচ্ছা বলুন না রোজা শেষ না নামাজ শেষ? তাহলে এই যে রোজা শেষ হয়ে গেল, নামাজ তো মোটামুটি আছে, নামাজ কি করবেন না পড়বেন না? আল্লাহ আমাদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন। এক ওয়াক্ত না দুই ওয়াক্ত? আরো জোরে বলেন। তিন ওয়াক্ত না চার ওয়াক্ত? ফজর না জোহর? ফজর জোহর আসর মাগরিব এশা সব পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে সিল্লা বলেন আমিন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা হিসেবে আপনি কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বেনামাজি হইয়া কবর নিন না, নামাজি হইয়া নামাজিওয়ালা বানাইয়া কবর নিন, সিল্লা বলেন আমিন। এখন নামাজি হলে কি লাভ হবে? নবী বলেন মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ পড়লে অসুবিধা নাই, নামাজ পড়লে তোমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। নামাজ পড়লে জান্নাত রেডি, আর নামাজ পড়বা না তো বুঝি নাও তোমার জন্য কোনটা রেডি বাবা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এখান থেকে ধরে নেন চৌরাস্তা বাজারে যাওয়ার জন্য দুইটা পথ, ধরেন আর কোনো পথ নাই, এই পথও যাওয়া যায়, ধরেন এই পাশে একটা রাস্তা আছে, এই পথও যাওয়া যায়, আর কোনো রাস্তা নাই। কয়টা পথ? জোরে বলেন। এখন আল্লাহর বান্দাকে বললো চৌরাস্তাতে যাবা, এই পথে যাবা নাকি এই পথে যাইবা? আল্লাহর বান্দাকে বলা হলো এখান থেকে গেলে একটু পথটা সহজ হবে, চলতে একটু অসুবিধা কম হবে, তবে হ্যাঁ ও পাশে গেলে একটু চলাফেরা করতে অসুবিধা হবে। এখন তোমার স্বাধীনতা, ডিসিশন তোমার, সিদ্ধান্ত তোমার, কোন পথে যাইবা। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এটা হলো জান্নাতের পথ, ওটা হলো জাহান্নামের পথ। এই পথটা সোজা সরল, ওই পথটা একটু বাঁকা কষ্ট হবে। স্বাধীনতা তোমার, ডিসিশন তোমার, তুমি কোন পথে যাইবা। এই আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলে মানুষ দুনিয়াতে আমি আল্লাহ কেন পাঠাইলাম? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই জন্য তোকে পাঠাইলাম, আমি আল্লাহ মানুষ এবং জিনকে আমি আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। কয়দিন ইবাদত করবা? এ বান্দা মৃত্যুর আগ পর্যন্ত আমি মালিকের গোলামি করবা। এই কপাল আমি নিজ হাতে বানাইলাম, এই জন্য নিজ হাতে বানাইলাম, কারণ তুই আমাকে সেজদা দিবি, আর সেজদা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ খাতাগুলি মাফ করতে দেরি হবে না। এই আল্লাহর বান্দারা, ঈদের দিন তো মসজিদে আসলেন বড় খুশি। ঈদের দিন কার জন্য খুশি আপনি জানেননি? কিতাবওয়ালা লেখে ঈদের দিন ওই সকল বান্দা বান্দির জন্য খুশি যারা এক মাস এই সিয়াম সাধনা করিয়া মালিককে খুশি করিয়া ঈদের নামাজ পড়ার জন্য আসবে, শুকরানা নামাজ আদায় করার জন্য আসবে। আল্লাহ পাক ঈদের দিনটাকে, আনন্দের দিনটাকে মালিক বান্দার জন্য ইবাদতের মধ্যে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। অন্য জাতির সবার ঈদ আছে, আমাদের ঈদ আছে। অন্য জাতির ঈদের মধ্যে, অন্য জাতির উৎসবের ভিতরে, আনন্দের ভিতরে ঢোল তবলা আমাদের আছে। তো আছে? আছে ঢোল তবলা? আরো জোরে বলেন। গান বাদ্য আছে? জোরে বলেন না। আছে? আজকে ঈদের দিন না, আনন্দের দিন না, গান বাদ্য আছে? জোরে বলেন না। গান বাদ্য আছে, হারমোনি আছে, একতারা আছে, ফিডাফিডি মারামারি আছে? আছে কি? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আছে কি? এটা আল্লাহর নাম উচ্চারণ করতে করতে বাড়ি থেকে আসলাম, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো নবী বলেন লিকুল্লি নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতির ঈদ আছে, আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে। আর আমাদের আনন্দের দিন হলো একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। এই দুই দিনের ঈদের ভিতরে আমাদের কোনো ঢোল তবলা নাই, হারমোনি নাই, একতারা নাই, গান বাদ্য নাই। অন্য
ভিতরে কোনো নাচ ড্যান্স নাই, আমাদের আনন্দের ভিতরে একমাত্র উচ্চস্বর হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক আমাদেরকে 6 রোজা রাখার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। 6 রোজা কেমনে রাখবেন? 6 রোজা রাখার নিয়ম হলো একসাথে রাখা যায়, একসাথে 6 রোজা একসাথে রাখতে পারবেন, অথবা গ্যাপ গ্যাপ দিয়েও রাখতে পারবেন, কোনো সমস্যা আপনি ধরেন বৃহস্পতিবার শুক্রবার রাখলেন, অসুবিধা নাই, আবার 2 দিন গ্যাপ দিলেন আবার রাখলেন, কোনো সমস্যা নাই, অথবা আপনি লাগাতার রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন? বলেন না, কয়দিন? বছরে 5 দিন রোজা রাখা হারাম। তার মধ্যে আজকের একদিন, কোরবানের একদিন, কয়দিন হলো? কোরবানের পরে 3 দিন, কয়দিন হলো? ধরে বলেন কয়দিন? তাহলে বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন, কোরবানের পরে 3 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বললাম আর শুনলাম, আমাদেরকে সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন।